রাজধানীর অন্যতম ব্যস্ত সড়কগুলোর একটি ঠিক এই বাংলা মোটর মোড়, যেখানে সার্বক্ষণিক জ্যাম লক্ষ্য করে থাকি আমরা। যানজটের তীব্র যে যানজট, সেখানে অপেক্ষা করতে থাকেন সাধারণ মানুষ, অফিসগামী মানুষ থেকে শুরু করে সাধারণ সর্বসকলের মানুষ। এবং ঠিক এই রাস্তাতেই যেন একটি ভিন্ন চিত্র আমরা লক্ষ্য করতে পারছি। যানজট তো দূরের কথা, সেখানে যান চলাচলই যেন নেই বললেই চলে। যেখানে সার্বক্ষণিক প্রাইভেট কার, মোটরসাইকেল, দূরপাল্লার বাস থেকে শুরু করে লোকাল বাসগুলো আমরা দেখে থাকি, সেই সড়কগুলো আজকে একদম ফাঁকা পড়ে রয়েছে। সেরকম কোনো যানজট এখানে লক্ষ্য করা যাচ্ছে না। আপনারা জানেন যে ঠিক 17 তারিখ থেকে কিন্তু ঈদের যে ছুটি, সেই ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই ঈদের ছুটিকে কেন্দ্র করে রাজধানী একদম ফাঁকা পড়ে রয়েছে। নারীর টানে বাড়ির পথে কিন্তু ঘরমুখো মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বাড়ির পথে ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছেন। বেশ কিছুদিন যাবত আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে বিভিন্ন লঞ্চ, স্টিমার কিংবা দূরপাল্লার বাস, এমনকি ট্রেনে চড়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন সাধারণ মানুষজন। তবে সেই বাড়তি চাপ যেটি আমরা অনুভব করে থাকি সবসময়, যেটি ঢাকার যেই মহাসড়কগুলো রয়েছে কিংবা ঢাকার যে অন্যতম ব্যস্ত সড়কগুলো রয়েছে, ঠিক এই বাংলা মোটরের মতো যে সড়কগুলোতে আমরা সার্বক্ষণিক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় সাধারণ মানুষকে যানজটে আটকে থেকে, সেখানে একদম যানজট তো দূরের কথা, সেখানে যান চলাচল একদমই স্বাভাবিক। যেখানে প্রতিনিয়ত যানজট সামলাতে ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তাদেরকে হিমশিম খেতে হয়, ঠিক সেখানে কিন্তু একেবারে ব্যতিক্রমী একটি চিত্র আজকে আমরা লক্ষ্য করতে পারছি। ঠিক বছরে দ্বিতীয়বারের মতো, কেননা ঠিক এখানেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ভোটার যারা ছিলেন তারা কিন্তু গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার উদ্দেশ্যে। এবং ঠিক আজকে ঈদকে কেন্দ্র করে ঈদ উদযাপনের উদ্দেশ্যে কিন্তু ঘরমুখো মানুষ যারা রয়েছেন তারা বাড়ির পথে রওনা হয়েছেন, বাড়ির পথে কিন্তু রওনা হয়েছেন। ইতিমধ্যে অনেকেই বাড়ি চলে গিয়েছেন এবং সেই বাড়ি যাওয়াকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষ যেহেতু ঢাকা ছেড়েছেন, সেই ক্ষেত্রে ঢাকার যেই জনবহুল যে ঢাকা, সেটি কিন্তু এক প্রকার ফাঁকা পড়ে গিয়েছে। এবং ঈদের ছুটির কারণে অফিসের যেই বাড়তি চাপ, যানবাহনের যে চাপ, সেই চাপ কিন্তু এখন রাজধানী জুড়ে লক্ষ্য করা যাচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন আপনারা যে যেই সড়কে ট্রাফিক পুলিশদের সামাল দিতে হিমশিম খেতে হয়, ঠিক সেই সড়কে কিন্তু একদম যানজট নেই বললেই চলে। যান চলাচল রয়েছে, খুব একটা নেই বলবো না, কেননা এখন পর্যন্ত যান চলাচল রয়েছে। তবে প্রতিদিনের তুলনায় যেখানে তীব্র যানজট আমরা লক্ষ্য করে থাকি, যেখানে তীব্র প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা যাবত যারা লাইনে দাঁড়িয়ে থাকেন, জ্যামে আটকে থাকেন, তাদের একদম চিত্রটা দেখানোর চেষ্টা করছি। সেখানে যানজট দূরে থাক, টানা 4টি স্পট যেখানে যানজট টানা 4টি স্পটে যেখানে যানজট হয়, অর্থাৎ বাংলা মোটর মোড়, শাহবাগ, তাছাড়া কারণ বাজার, ফার্মগেট এবং বিজয় সরণি, 5টি স্পট। এই 5টি স্পটে কিন্তু সার্বক্ষণিক যে জ্যাম, সেটি কিন্তু আমরা লক্ষ্য করে থাকি, যানজট আমরা লক্ষ্য করে থাকি। তবে আজকে দেখতে পাচ্ছেন যে বাংলা মোটর থেকে আমি দেখানোর চেষ্টা করছি ঠিক কারণ বাজারের যে চেকপোস্ট রয়েছে কিংবা কারণ বাজারের যে সিগন্যাল, সেই সিগন্যাল এখানে কিন্তু অনায়াসে যানবাহন কিন্তু ট্রেনে যেতে পারছেন। এবং যেখানে জ্যামে আটকে থাকবার কথা ছিল, সেখানে কিন্তু যানজট দূরে থাক, যে কয়েকটি গাড়ি চলাচল করছে, যান চলাচল করছে, সেগুলো স্বাভাবিকভাবেই কিন্তু অনায়াসে কিন্তু প্রত্যেকটি যেই ট্রাফিক রয়েছে সেগুলো কিন্তু তারা পার হয়ে যাচ্ছেন, কেননা যানবাহনের যে বাড়তি চাপ, সেটি কিন্তু এখন রাজধানী জুড়ে নেই। এবং যেই কারণে অন্য কোনো ব্যস্ত সড়কগুলো ফাঁকা পড়ে রয়েছে, যানজট দূরে থাক, রাস্তায় পড়ে রয়েছে ফাঁকা। এবং দেখানোর চেষ্টা করছি ঠিক দূরবীন নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের সঙ্গে আছি আমি মারুফ হাসান আপন। এবং বর্তমান যে পরিস্থিতি, ঈদের ছুটিকে কেন্দ্র করে সাধারণ মানুষের ঘরমুখো মানুষ তারা ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইতিমধ্যেই। এবং সেই ঘরের উদ্দেশ্যে যাওয়ার কারণে রাজধানীর যেই ব্যস্ত রাজধানী, সেটি কিন্তু একদম ফাঁকা পড়ে গিয়েছে। এবং ঠিক সেই কারণেই রাজধানী জুড়ে একদম শুনশান নীরবতা আমরা বলতে পারি, কেননা অনেকেই কিন্তু এই ঈদের ছুটিতে রাজধানীকে ফাঁকা পেয়ে মজার ছলে বলেন যে যারা রাজধানী ছেড়ে গিয়েছেন, যারা বাড়ির উদ্দেশ্যে গিয়েছেন, তারা দয়া করে আর বাড়ি ফিরবেন না। মজার ছলে অনেকে এই কথাটি বলেন, কেননা রাজধানী সারা বছর যে যানজটপূর্ণ যে রাজধানী আমরা দেখে অভ্যস্ত, তার একদম ব্যতিক্রমী একটি চিত্র দেখা যায় ঠিক এই ঈদের সময় জুড়ে। তো এই যারা ঢাকার রাজধানীতে কিংবা রাজধানীতে যারা ঈদ উদযাপন করেন, তাদের জন্য এক প্রকার খুশির দিনই বলা চলে। ঠিক সেই কারণে মজার ছলে অনেকে আসলে এই ধরনের কথাগুলো বলে থাকেন। এবং দেখতেই পাচ্ছেন যে রাজধানী পুরো অন্যতম ব্যস্ত যে সড়কটি রয়েছে বাংলা মোটর মোড়, সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে যানজটের খুব একটা তীব্রতা
দেখা যাচ্ছে না, যান চলাচলের খুব একটা তীব্রতা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এই ছিল এখন পর্যন্ত সবশেষ আপডেট, আপনাকে জানানোর চেষ্টা করছিলাম দূরবীন নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে। আপনাদের সঙ্গে ছিলাম আমি, ভালো থাকুন, আপনার পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন।